সজাগ বার্তা, সাথে আছি মোহাম্মদ রাশেদ হাসান। রাতে একটি বিশেষ সূরা তেলাওয়াত করলে সংসারের দারিদ্র্য ও অভাব দূর হয়, এমনই ফজিলতের কথা উঠে এসেছে পবিত্র কোরআনের আলোকে। কি সেই সূরা, বিস্তারিত জানাচ্ছেন ডেস্ক রিপোর্টে। রাতে একটি বিশেষ সূরা তেলাওয়াত করলে সংসারের দারিদ্রতা ও অভাব কখনোই ঘেঁষতে পারবে না। এমনই অলৌকিক ফজিলতের কথা উঠে এসেছে পবিত্র আল কোরআনে। কিয়ামতের কঠিন বর্ণনা থাকলেও সূরাটি দুনিয়ায় এনে দিতে পারে আর্থিক স্বস্তি ও শান্তি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং সাহাবীদের জীবন থেকে পাওয়া উদাহরণের শর্তটি গুরুত্ব অপরিসীম। পবিত্র আল কোরআনের ৫৬তম সূরা ওয়াকিয়া, আয়াত সংখ্যা ৯৬, রুকু সংখ্যা ৩। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। ওয়াকিয়া শব্দের অর্থ নিশ্চিত ঘটনা। এখানে কিয়ামতের ঘটনাটি বোঝানো হয়েছে। অভাব দূর করার অলৌকিক প্রভাব সূরা ওয়াকিয়া সম্পর্কে বিভিন্ন হাদিস এবং তাফসিরে বর্ণিত হয়েছে যে কেউ যদি প্রতি রাতে সূরাটি তেলাওয়াত করে তাহলে দরিদ্রতা তার কখনোই ঘেঁষতে পারবে না, এমনকি না খেয়ে মৃত্যুর আশঙ্কাও থাকবে না। বিশেষ করে মাগরিবের নামাজের পরে এই সূরা তেলাওয়াত করার কথা বলা হয়েছে। কেউ যদি রাতের শুরুতেই তেলাওয়াত করে তবুও সে ফজিলত পাবে। এই ফজিলতের একটি অনন্য প্রমাণ পাওয়া যায় আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহুর জীবন থেকে। হাদিসে বর্ণিত হয়েছে, যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে মৃত্যুশয্যায় দেখেন, তখন রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু অনুদান দিতে চান যাতে তার মেয়েরা দরিদ্র না হয়ে পড়ে। তখন হযরত আব্দুল ইবনে মাসউদ বলেন, আপনি ভাবছেন আমার মেয়েরা অভাবে পড়বেন। আমি এমনটা ভাবছি না, কারণ আমি আমার মেয়েদের কলার নির্দেশ দিয়ে রেখেছি যেন তারা প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এই সূরা পাঠকারী কোনো অভাবগ্রস্ত হবে না। ডেস্ক রিপোর্ট, সজাগ বার্তা।